নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়তে চলেছে। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন গতকাল। এর সাথে পুরনো অ্যাপ্লিকেশনগুলো নিয়ে একটা খারাপ খবর রয়েছে। কী সেই খবর আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। দেখুন, মুখ্যমন্ত্রী গতকাল যে ঘোষণা করেছেন সেটার অ্যাকচুয়াল ফুটেজ আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা খবরটা একবার ছোট করে দেখে নিই। আমরা জানি বার্ধক্য ভাতা প্রথমে ছিল 1,000 টাকা, তারপরে 1,500 টাকা ঘোষণা করা হলো। এখন কি বলা হচ্ছে, এই ঘোষণার পরে বার্ধক্য ভাতা আরও 500 টাকা বাড়ছে, অর্থাৎ 2,000 টাকা হচ্ছে প্রতি মাসে। মুখ্যমন্ত্রী কিন্তু এটা ঘোষণা করে দিয়েছেন। তাহলে কি দাঁড়ালো, বর্তমানে 1,500 টাকা আরও 500 টাকা বাড়িয়ে মোট হচ্ছে 2,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে বলে জানানো হয়েছে। টাকাটা কিভাবে পাওয়া যাবে সেটাও বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ডিবিটির মাধ্যমে টাকা পাবে। আগেই বলে দেওয়া হয়েছিল যে অগাস্ট মাস থেকে টাকা, এই বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রত্যেকটা টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অন্নপূর্ণা যোজনায় ঠিক যেভাবে টাকা দেওয়া হচ্ছিল ডিবিটির মাধ্যমে, ভাতাগুলোও কিন্তু ডিবিটির মাধ্যমেই দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখনই কি আপনারা 2,000 টাকা পাবেন? ঘোষণা গতকালকে হয়েছে। এই মাস থেকে কি আপনারা 2,000 টাকা পাবেন? একদমই নয়। এই মাস থেকেই আপনারা 2,000 পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন যে ওনাদের কমিটমেন্ট ছিল যে 2,000 টাকা করে দেওয়া হবে, তাই 2,000 টাকাই দেওয়া হবে। কিন্তু সেটা এই মুহূর্তে নয়, ধাপে ধাপে তাদেরকে দেওয়া হবে। কোনো নির্দিষ্ট তারিখ উনি এখনও জানাননি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটা, সেটা হলো আগে যে আবেদনগুলো করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেছেন। উনি কি বলেছেন, আগের সরকারের সময় যে আবেদনগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু গ্রহণ করা হবে না। উনি এটা জানিয়ে দিয়েছেন। নতুন আবেদন করতে হবে এবং যারা নতুন আবেদন করেছেন সেইগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবং হবে বলে উনি জানিয়েছেন। কোন আবেদনগুলো গ্রহণ করা হয়েছে বা হবে বলে উনি বলেছেন, জনকল্যাণ শিবির কিছুদিন আগে যেগুলো হলো, জনকল্যাণ শিবিরে যদি আপনি আবেদন করে থাকেন সেই আবেদনগুলোই গ্রহণ করা হবে। পুরনো সরকারের আমলে করা যে প্রচুর আবেদন পড়ে আছে সেগুলো কিন্তু গ্রহণ করা হয়নি এবং সম্ভবত হবেও না। আর এই জনকল্যাণ শিবিরে ভবিষ্যতে আবেদন করলে সেখান থেকেই আপনি কিন্তু বেনিফিটগুলো পাবেন। তার মানে কি বোঝা যাচ্ছে, পুরনো সরকারের আবেদনগুলো কি হবে, কেসগুলো পুরনো সরকারের আবেদনগুলোর কি হবে সেটা নিয়ে কিন্তু স্পষ্ট বার্তা এখনও নেই। বাতিল হবে কি হবে না এগুলো এখনও কিন্তু স্পষ্ট নয়। দুটো সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? যে আপনি যে আবেদন করেছিলেন আগে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য সেগুলো ওইভাবেই পড়ে থাকবে, অথবা রিজেক্ট করে দেওয়া হবে। আপনাকে জনকল্যাণ শিবির যখন হবে আপনাকে নতুন করে আবেদন করতে হবে। তাহলে শেষ কথা কী দাঁড়ালো, 2,000 টাকার যে লক্ষ্যমাত্রা সরকারের আছে সেই 2,000 টাকাই দেওয়া হবে এবং সেটা ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। তারিখের জন্য আপনাকে সরকারি নোটিফিকেশনের ওয়েট করতে হবে। তো এই ছিল খবর। এবার আমরা মুখ্যমন্ত্রী তিনি নিজে কি বলেছেন গতকালকের প্রেস মিটে, তো চলুন সেটা আমরা একবার দেখে নিই। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1,000 টাকা বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা মানে দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত এবং আগস্ট মাস থেকে তারা 1,500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2,000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর, লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটা 2,000 পরে করেও দেব। তো এই ছিল আপডেট, আপনারা দেখে নিলেন। তাহলে কি পরবর্তীতে জনকল্যাণ শিবির যেখানে হবে অবশ্যই সেখানে গিয়ে আপনার ফর্ম জমা করুন, তাহলেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। আর এই ব্যাপারে যদি আরও কোনো আপডেট থাকে আপনাদেরকে তো জানাবোই। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।